নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ মন্ত্রপাঠ উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ শুক্রবারও মা লক্ষ্মীর আরাধনা করার অতি গুরুত্বপূর্ণ দিন। তাই সহজে লক্ষ্মী সাধনাটি এখন আমি বলবো কি করে মা লক্ষ্মীর মন্ত্রপাঠ করলে শুক্র গ্রহ ভালো থাকবে। প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার সাদা ও হালকা রঙের পোশাক পরতে হবে। শুক্র গ্রহকে ভালো রাখার জন্য, ঠিক রাখার জন্য পূজাস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মা লক্ষ্মী ও শুক্র উভয় ক্ষেত্রেই পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। একটি ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ জ্বালানো অবশ্যই দরকার এবং এই মনে মনে প্রার্থনা করতে হবে লক্ষ্মীর ধ্যান করে যেন শান্তি, শ্রী, সমৃদ্ধি আমার ঘরে বৃদ্ধি পায়। এবং শুক্র গ্রহের মন্ত্র 108 বার জপ করতে হবে। তারপরে সাদা মিষ্টি, সাদা পায়েস, দুধ, দই, চিনি মা লক্ষ্মীকে নিবেদন করতে হবে এবং অবশ্যই কনকধারা ত্রস্ত, লক্ষ্মী সূক্ত বা শুক্রতস্ত পাঠ করতে হবে। যেটাই করতে হবে। অভাবী কাউকে সাদা জিনিস দিতে হবে, চাল, দুধ, দই, চিনি, সাদা কাপড়। গরুকে ময়দা খাওয়ানো বা পিঁপড়েকে অল্প ময়দা দেওয়ার কথাও এখানে বলা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে এরপর নিজের জীবনের জন্য একটি সংকল্প নিতে হবে। সুচিতা নিয়ম দান ও প্রতিদিন অল্প হলেও যেন জপ রাখতে পারি তোমার কাছে। এইভাবে সহজ নিয়ম 3টি বিশেষ করে জরুরি: পরিষ্কার পরিচ্ছন্নতা, সাদা নিবেদন এবং নিয়মিত জপ করলে শুক্র গ্রহ, মা লক্ষ্মী দুটোই তুমি সহজে সমস্ত কিছু পেয়ে যাবে। আজ আমি ছোট্ট করে বলবো 108 বার তোমরা জপ করো, তাহলে অত্যন্ত শুভ ফল পাবে। যাই হোক, আমি এখন শুক্র গ্রহের মন্ত্র জপ করছি। অং সোং শুক্রায় নমঃ, 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 অং সোং শুক্রায় নমঃ,
ॐ शुं शुक्राय नमः। 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 ॐ शुं शुक्राय नमः।
এইভাবে 108 বার প্রতিদিন নিয়মিত প্রতি শুক্রবার শুদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সাদা পোশাক পরে সাদা জিনিস নিবেদন করে মা লক্ষ্মীর আরাধনা করো। তোমার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্যে ভরে উঠবে। শুক্র গ্রহে সমস্ত কিছু শান্ত হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে সকলকে জানিয়ে দিও। নমস্কার, বিদায়।